আস্তে করে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাব, কেউ আগে কেউ পরে, কিন্তু যাইতে হবে, না যায়া উপায় না। আমার আল্লাহ বলেন, এই লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। আর পরিপূর্ণ মুসলমান হতে হলে সমাজ জীবনে নামাজ আমার আপনার কায়েম করতে হবে। নামাজ ছাড়া সমাজ নাই। নামাজের গুরুত্ব সামনে আসবেন, আস্তে আস্তে শেষ করি। নামাজ আদায় করলে সর্বপ্রথম দুনিয়াতে রিজিকের অভাব হবে না, 1 নম্বর। 2 নম্বর কি? মৌতের কষ্ট হবে না। 2 নম্বর কি? মৌতের কষ্টটা কেমন আসে? আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিলেন, আজরাইল যাও না, আমার বন্ধুর কাছে যাও, যাই আমার সালাম জানাও। আর আমার বন্ধু যদি আসতে চায় তাহলে আমার বন্ধুকে নিয়ে আসো, তবে সাবধান, মৌতের যাররা পরিমাণ কষ্ট যেন আমার বন্ধু টের না পায়। সুবহানাল্লাহ কইলেন না? মৌতের একটা বিরাট বড় কষ্ট আছে, তা না হয় আল্লাহ পাক এটা বলতেন না যে খবরদার মৌতের যাররা পরিমাণ কষ্ট যেন আমার বন্ধু টের না পায়। কয়েকবার কালেমার জিকির, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধান, মরবই আমি আপনি যখন, তাহলে মৌতের কষ্ট থেকে বাঁচার জন্য কি করণীয়, কি পালনীয়, সেই লাইনে আমি কথা বলবো। এখন আল্লাহর নবীর মৌতের কথা বলছি। আজরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতে লাগলেন, আল্লাহ গো, জীবনে কত নবী রাসূলের রূহ কবজ করলাম, এরকম সাবধান তো আপনি আগে করেন নাই। বলে, হ্যাঁ, আমার বন্ধু নবীদের নবী, যার জন্য দুনিয়া সৃষ্টি, খুব সাবধান, যাও, পারমিশন নিয়ে নিও, যদি আসতে চায় তাহলে, না হয় না। আল্লাহ নবী অসুস্থ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বাড়িতে এসে দরওয়াজায় নক করলেন। আল্লাহ নবী ডাক দিলেন, মা ফাতেমা রে, দরওয়াজায় কোন মেহমান আইসা আমারে ডাক দিল? এইরকম আওয়াজ তো এর আগে কোনোদিন শুনি নাই, কারণ আওয়াজ তো অন্যরকম হবে। আওয়াজ দিল কে? আজরাইল আলাইহিস সালাম। যাও রে মা, দেখো তো কে। মা ফাতেমা দৌড় দিয়া গেলেন, দরওয়াজা খুললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগাই দিলেন। দৌড় দিয়া বাবার বুকে যাইয়া বাবাকে জড়াইয়া বলে, বাবা গো, এমন একটা মেহমান আমাদের দরওয়াজায় দাঁড়ানো, এই মেহমানকে জীবনেও আমি ঘরের ভিতরে আসতে দেব না। কেন রে মা, আসতে দিবি না কেন? বলে, বাবা, দরওয়াজা খুলে দেখলাম মেহমানের পা দুইটা জমিনে, মাথাটা আসমানে ঠেকানো। আল্লাহ নবী কেঁদে দিয়ে বললেন, মা ফাতেমা, এমন মেহমানের খবর তুমি দিলা রে মা, এই মেহমানকে দরজা বন্ধ করে রাখা যাবে না। এইটা সামান্য মেহমান না, এই মেহমানের নাম মালাকুল মউত আজরাইল। চিৎকার করে, না বাবা, আজরাইলকে তো আরো অস্ত্র দিব না। বলে, রাখতে পারবা না মা, কথা না বাড়াইয়া দরওয়াজা খুলে দাও, ইজ্জতের সাথে আজরাইল আমার সাথে এসে যাক।
হযরতে আজরাইল আলাইহিস সালাম সামনে আসলেন, হুজুর আল্লাহ পাকের সালাম নিয়ে আসছি, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর আমি আসছি আপনার ইজাজত নিতে। যদি যেতে চান তাহলে আপনাকে নিব, তা না হয় যতকাল আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে দেবে। অন্য কোনো নবীদের ব্যাপারে এই শান হয় নাই যে আমার আপনার নবীর শানে হয়েছে। আল্লাহ নবী, দিনের নবী ডাক দেয়া বলেন, হে আজরাইল, 1000 বছর যদি আমি বাঁচি তারপরে শেষ ধরা তো তুমি ধরবা, দরকার নাই, আমার বুঝে মন চায় না, আমিও আল্লাহর দরবারে চলে যাব। তুমি তাড়াতাড়ি কাজ করো, তোমার মৌতের কাজ শুরু করার আগে আমাকে 2 মিনিটের সময় একটু ভিক্ষা দাও। 2 মিনিটের সময় হুজুর, তো ভিক্ষা চাইতেছেন, ব্যাপারটা কি? হ্যাঁ উম্মত, খেয়াল করেন আমার আপনার নবী কি বলে, 2 মিনিটের সময় দাও, আমি কিছু জরুরি কাজ করব। হুজুর কি কাজ করবেন? 2 রাকাত নামাজ পড়বো। হ্যাঁ মিয়া, নামাজের গুরুত্ব কত বড়! আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, 2 রাকাত নামাজের সময় চায়। 2 রাকাত নামাজ পড়বো, আখিরে মুনাজাতে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করব। হুজুর সময় দেওয়া হইল, 2 মিনিট না, যতক্ষণ লাগে আপনি আপনার কাজ শুরু করেন। এবার আল্লাহর নবী 2 রাকাত নফল নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, সিজদায় যাইয়া ডাক দেয়, আল্লাহ আমি আমার উম্মতকে কার কাছে রেখে যাব? আল্লাহ আমি আমার উম্মতদেরকে তোমার কাছে রেখে যাচ্ছি। আল্লাহ, আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে চেহারাটা শুকুরের মতো, বানরের মতো, কুকুরের মতো হয়ে যাইত। আমার উম্মতেরা কোনো গুনাহ করলে আমার উম্মতের চেহারার মধ্যে কোনো পরিবর্তন কইরো না। একটা দোয়া, আরেকটা দোয়া, আয় আল্লাহ আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে আসমান ভেঙে যেত, জমিন উল্টায়া যাইতো। আল্লাহ গো, আমার উম্মতেরা এরকম গুনাহ করলে আসমান ভেঙে দিও না, জমিনে উল্টায়া দিও না। আল্লাহ ডাক দেয়া বলেন, বন্ধু বিদায় মুহূর্তে আপনার চোখের পানি আমার সহ্য হয় না, চোখের পানি মুছে ফেলেন। আপনার উম্মতের জন্য যা যা দোয়া করলেন, কিছু কিছু দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। কিছু কিছু দোয়া কবুল না করলে আসমান ভেঙে যায়, জমিন উল্টায়া যায়, এরকম কোনো ঘটনা হচ্ছে জানেন না? এই তো কয়েক বছর আগে কাপাসিয়াতে জমিন উল্টায় গেছে। কাপাসিয়া বেশি দূরে না। মাঝে মধ্যে আগুনের বৃষ্টি হয় দুনিয়ার বিভিন্ন জায়গায়। ভাই গো, মাঝে মধ্যে ভূমিকম্প হয়। কয়েকদিন আগে যেটা হয়ে গেল কেমন! আর একটা সেকেন্ড যদি নাড়া দিত, ঢাকা না বাংলাদেশ থাকতো না। একটা সেকেন্ড। অতএব বাঁচার জন্য নামাজের প্রয়োজন। সামাজিক জীবনে নামাজের গুরুত্ব আমার বিষয়। খেয়াল করেন, নামাজ শেষ, এবার আল্লাহর নবী শুয়ে পড়লেন। আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার আল্লাহর নবীর সিনা মুবারকের উপরে হাত নেয়, আবার হাত সরায় ফেলে, আবার হাত নেয়, আবার সরায় ফেলে, আবার হাত নেয়, আবার সরায় ফেলে। আল্লাহর নবী ডাক দিলেন, হে আজরাইল কি হলো? একবার বুকের উপরে হাত আনো, আবার সরাও। আজরাইল আলাইহিস সালাম ডাকে বলে, হুজুর আপনার সিনার উপরে হাত রাখতে ভয় পাই, যদি কষ্ট পান। আল্লাহ আমাকে বলে পাঠাইছেন, খবরদার আমার বন্ধুর মুহূর্তের যারা পরিমাণ কষ্ট যেন না হয়। আমার ভয় হয় হাত রাখলে আপনি কোনো কষ্ট পান কিনা। বলে না, অসুবিধা নাই, তুমি তোমার কাজ শুরু করো। এবার আজরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে
আল্লাহ নবীর সিনা মুবারক করে মাত্র হাতটা রাখছেন, কাজ শুরু করেন নাই। মাত্র হাত রাখার পরেই আল্লাহ নবী হাত করে চিৎকার দিয়ে ডাকতে বলে, হে আজরাইল, কোন গুনার কারণে আমার সিনার উপরে আসমান জমিন চাপা দিয়ে ধরল? আজরাইল আলাইহিস সালাম হাত উঠায় ফেললেন, হুজুর, আমার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এত আরামদায়কভাবে কারো সিনার উপরে আমি হাত রাখি নাই, এত আরামদায়কভাবে আপনার সিনা মুবারক উপরে হাত রেখেছি, হুজুর গো, কষ্ট পাওয়ার তো কথাই হয় না। বলে, আমার সিনাতে হাত রাখার পরে আমার মনে হইল আসমান জমিন চাপা দিয়ে ধরছো আমার উপরে। হে আজরাইল, তুমি বলছো আরামদায়কভাবে আমার সিনাতে হাত রাখছো। আজরাইল রে, আমি নবী, আমার সিনাতে হাত রাখার পরে এত কষ্ট যদি মনে হয়, তাহলে আমার গুনাহগার উম্মত রে কত কষ্ট দিয়ে যদি তুমি মারো। হে আজরাইল, তোমার যত শক্তি আছে, যত কষ্ট আছে, সমস্ত শক্তি দিয়া, কষ্ট দিয়া আমি নবীর রুহটা বের করে নাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে মৌতের যাররা পরিমাণ কষ্ট দিও না। সেই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করলে রিজিকের অভাব থাকবে না, আর মৌতের কষ্ট হবে না।